এসএসসি 25 বাজার শিক্ষার্থীরা তোমরা কিন্তু জানো যে কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে জীববিজ্ঞান সাবজেক্টটিতে একটা কোপ দিতে পারবে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং ভাইয়েরা, তোমরা যদি জীববিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা অধ্যায় থেকে 5টি করে সৃজনশীল যদি পড়ে যাও, তাহলে দেখবা ওই 5টা করে সৃজনশীলের ভিতর থেকে কিন্তু ভাইয়া তোমাদের টেস্ট পরীক্ষাতে আসবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা করে সৃজনশীল পড়লেই হবে, এর বাইরে কি পড়তে হবে না? আমি বলবো এর বাইরে পড়তে হবে না। এর কারণ হচ্ছে তুমি যে এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে 5টি করে সৃজনশীল পড়বা, দেখবা তোমার নিয়মগুলা শেখা হয়ে যাবে। 5 নিয়ম, এখানে 5টা নিয়ম আছে, এই নিয়মগুলো কিন্তু ভাইয়া তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু শেখা হয়ে যাবে। সো এগুলো পড়লেই দেখবা টেস্ট পরীক্ষায় ঘোরায় ফেরায় কিন্তু এই নিয়মগুলাই কিন্তু ভাইয়া আসবে। হুবহু তো সৃজনশীল কমান আসে না। এখন তোমরা যারা যারা আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার একদিন আগেও দেখতেছো, আমি বলবো যে ভাইয়া এই ভিডিওটা একটু ফুল দেখো, তাহলে কিন্তু ভাইয়া তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ওকে, দেখো প্রথমে আসি। এখন তোমরা অনেকে বলবো যে ভাইয়া যে জীববিজ্ঞান সাবজেক্টটা আসলে পদার্থ, রসায়ন, ওদিকে উচ্চতর গণিত বা গণিত, ইংরেজি আছে, ওই সাবজেক্টগুলা আসলে পড়তে পড়তে জীববিজ্ঞান সাবজেক্টের প্রতি আসলে অতটা গুরুত্ব দেওয়া হয় না। এখন আমরা জীববিজ্ঞানে কিভাবে ভালো করতে পারি বা জীববিজ্ঞান একটা ভালো একটা মার্ক ক্যারি করতে পারি কিভাবে, এটা একটু বলবেন। সো এটা আমি এই ভিডিও লাস্টের দিকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো ভাইয়া, প্রথমে আসি এই জায়গাতে জীবন পাঠ, প্রথম যে অধ্যায়টা। এখন বলবা ভাইয়া প্রথম অধ্যায় থেকে কি সৃজনশীল আসবে? তোমাদের যদি স্কুল অথবা মাদ্রাসা তারা স্যারেরা যদি নিজেরা কোশ্চেন করে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই পড়তে হবে। তো স্যারেরা যদি প্রশ্ন করে থাকে, তাহলে স্যারদের কাছে একটা সাজেশন চাওয়া যে ভাইয়া, যে তাদেরকে বলবা যে স্যার আমরা কোন কোন চ্যাপ্টার গুলার দিকে ফোকাসটা বেশি দিব, তাহলে অবশ্যই স্যারেরা কিন্তু বলবে। ঠিক আছে? আর যদি বলে যে না সবগুলো চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন করব বা সবগুলো চ্যাপ্টারের ভিতর থেকে কিন্তু কোশ্চেন আসবে, তাহলে সেক্ষেত্রে তো তোমার অবশ্যই পড়তে হবে। দেখো জীবন পাঠ থেকে বরিশাল 23, সিলেট 23, যশোর 23, রাজশাহী 23, ঢাকা 23, এই কয়টা সৃজনশীল দেখবা। ওকে, তারপর আসি জীবকোষ এবং টিস্যু, এই যে দ্বিতীয় অধ্যায়টা, এই দ্বিতীয় চ্যাপ্টারটা একটু লম্বা এবং এই দ্বিতীয় চ্যাপ্টারটা অনেকের মাথার ভিতরে ঢুকতে চায় না। তো শত চেষ্টা করলেও কিন্তু আসলে ঢুকাইতে মাথার ভিতরে মানে জিনিসটা আসলে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না। সো দেখো এই অধ্যায় থেকে বরিশাল 23, সিলেট 23, ময়মনসিংহ 23, যশোর 23, কুমিল্লা 23, ভাইয়া এই 5টা সৃজনশীল কিন্তু তুমি দেখবা। ঠিক আছে? এখন অনেকে তোমরা বলবা আমার ব্যাচে যারা আছো, আমার ব্যাচে যারা পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ব্যাচে যারা আছে 2025 সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা, সো তোমাদের যেই কোশ্চেনটা আসলে থাকে, সবারই কোশ্চেন থাকে যে ভাইয়া যে বায়োলজিতে ভালো করব কিভাবে, বায়োলজিতে ভালো করার আসলে উপায়টা কি? বায়োলজিতে ভালো করার উপায় হচ্ছে, আমি বলবো মেইন ইজ এ বেসিক। বেসিক বুঝো, যেমন জীবন পাঠের বইয়ে যতটুকু আছে এটাকে বলা হয় বেসিক, জীবকোষ ও টিস্যুর বইয়ের যতটুকু আছে এটাকে বলা হয় বেসিক, কোষ বিভাজনের বইয়ে যতটুকু আছে ওটাকে বলা হয় বেসিক। তোমার বেসিকটা ধরে ধরে সুন্দরভাবে শিখতে হবে, লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইনের কি মিনিংস কি বলেছে এটা তোমার কিন্তু ভাইয়া শিখতে হবে। তুমি বেসিক শিখলে তুমি সৃজনশীল এমসিকিউ এমনি পারবা, তোমার কিন্তু পড়াইতে হবে না, তোমাকে কারো পড়াইতে হবে না। তুমি যেটা করবা, সাপোজ তুমি চিন্তা করো তুমি কোষ বিভাজন এই তৃতীয় অধ্যায়টা ধরলা জীববিজ্ঞানে, সাপোজ আজকে ধরো, আজকে তুমি ধরলা এই কোষ বিভাজন, এবং এই কোষ বিভাজন ধরার পরে ভাই তুমি একটা চ্যালেঞ্জ দিলে যে না আজকে আমি কোষ বিভাজনটা শেষ করে ফেলবো, তাতে কোষ বিভাজনের যা কিছু আছে 14 গোষ্ঠী যা আছে সবকিছু আমি শেষ করে ফেলবো। প্রথম তোমার যে কাজটা হবে ভাইয়া, সেটা হচ্ছে এই কোষ বিভাজন এই অধ্যায়ে বইয়ে যতটুকু ভাইয়া বেসিক আছে, বইয়ে যতটুকু বেসিক আছে ওইটা সুন্দরভাবে ভাইয়া তোমার কভার করতে হবে। ঠিক আছে? এখন এই বেসিকটা কভার করার আগে যদি তোমার কোষ বিভাজনে ধরো তুমি সাপোজ বইটা খুলবা, বইটা খোলার পরে তারপর রিডিং যা আছে একটু বুঝে বুঝে ভাইয়া তোমার পড়তে হবে। যদি তোমার সমস্যা হয় বুঝে বুঝে পড়তে হয়, কোনো স্যারের হেল্প নিবা, স্যারের কাছে বলবা যে স্যার আমাকে এই অংশটা কিন্তু শেষ করে দেন বা একটু বুঝায় দেন, অথবা যে ভাইয়ের ক্লাস অথবা যে কারো কিন্তু ক্লাস তুমি দেখবা, দেখার পরে কিন্তু তুমি সুন্দরভাবে বইয়ের যতটুকু আছে ততটুকু সুন্দরভাবে কিন্তু পড়বা। বইয়ে যেই বেসিকটুকু আছে এতটুকু যদি ভাইয়া তুমি ধরতে পারো, তাহলে তুমি দেখবা এরপর তুমি কি করবা, বিগত বছরে যে এমসিকিউ আছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, আর এসে সৃজনশীল গুলো পড়া শুরু করবা, দেখবা সব কিছু তোমার কাছে ইজি লাগবে। মেইন হইছে কিন্তু বেসিক ক্লাস। সো আমার ব্যাচে যারা আছো 2025 সালে যারা আছো, তোমরা কিন্তু জানো ভাইয়া তোমাদের জন্য কিন্তু আমি এই জীববিজ্ঞানের জন্য আমি কোর্স চালু করেছি, যেই কোর্সের ফি হচ্ছে কিন্তু মাত্র 210 টাকা। এই 210 টাকায় তোমার জীববিজ্ঞানের তোমার সবকিছু এ টু জেড প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ক্লাস থাকবে, এমসিকিউ ক্লাস থাকবে, সৃজনশীল ক্লাস থাকবে। তোমরা জানো যে বেসিক ক্লাস কিন্তু অলরেডি কিন্তু দেওয়া হয়েছে, বেসিক ক্লাসগুলো কিন্তু করানো হয়েছে। সামনের দিকে আমি তোমাদেরকে এমসিকিউ এবং সৃজনশীল গুলো কিন্তু ভাইয়া করাবো।
তুমি ইচ্ছা করলে 2025 সালে যারা পরীক্ষা দিবা আমার এই ব্যাচটাতে কিন্তু ভর্তি হইতে পারো। তবে তার আগে আমার অনুরোধ থাকবে, আমার এই জীববিজ্ঞান কোর্সে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস দেখবা। আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ভাইয়া ক্লাস আছে, অনেকগুলো ক্লাস আছে, ক্লাস আগে দেখবা। দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়ার ক্লাস দেখে আমি বুঝতে পারতেছি জীববিজ্ঞানের এই অংশটা আমার কভার হয়ে গেছে, বই থেকে সুন্দরভাবে বুঝতে পারতেছি, বইটা মানে আগে তুমি ক্লাস দেখবা, ক্লাস দেখার পরে তারপর বইয়ে যা পড়াইছি ওইটা আগে পড়বা, এরপরে বিগত বছরের এমসিকিউ এবং সৃজনশীলগুলো পড়বা। যদি তুমি মনে করো যে না ভাইয়ের কাছে পড়া আমি এই জিনিসটা পারতেছি, তাহলে আমি বলবো আমার এই কোর্সে ভর্তি হইতে। আর তুমি যদি ইচ্ছা করো ভাইয়া আমার এই ব্যাচে, অর্থাৎ আমার সায়েন্সের 4 বিষয়ের কিন্তু ভাইয়া কোর্স আছে, এই কোর্সে কিন্তু তুমি ইচ্ছা করলে কিন্তু ভর্তি হইতে পারো। পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন, জীববিজ্ঞান। আর তুমি যদি বলো যে আমি আলাদা আলাদা ভাবে ভর্তি হবো বা শুধু জীববিজ্ঞান পড়বো, তাও তুমি কিন্তু ভাইয়া পারো। ঠিক আছে, সো আমি আশা করি বুঝতে পেরেছি। এবং আমার এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত যদি জানতে চাও একটু ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করলেই কিন্তু ভাইয়া তুমি ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো ভাইয়া পাবা, সব কিছু তোমাদের জন্য কিন্তু ভাইয়া সাজানো আছে। যখন খুশি তখন কিন্তু ভাইয়া তুমি ভর্তি হইতে পারবা। তবে এই জীববিজ্ঞানের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে একটা, সেটা হচ্ছে ভাইয়া তোমার মেইন হইছে বইয়ে যতটুকু আছে, বইয়ে বেসিক যতটুকু আছে, এইটা আগে তোমার ধরতে হবে, এইটা আগে ধরতে হবে, তারপর তোমার এই সৃজনশীল গুলা, আগে তোমার বেসিক গুলা কিন্তু ভাইয়া ধরতে হবে। আমার ক্লাস কিন্তু সাজানো আছে, আমার বেসিক তোমরা জানো আমি একটা বা দুইটা অধ্যায় এখন পর্যন্ত মানে করানো হয় না, ওটা আমি 2-1 দিনের ভিতরে কিন্তু করে করাই দিব। এছাড়া বাকি সবগুলা চ্যাপ্টারে কিন্তু ক্লাস আছে, বইয়ে যে বেসিক করাইছি সেগুলো কিন্তু ক্লাস আছে। ভর্তি হলে সাথে সাথে কিন্তু ভাইয়া তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। আচ্ছা তাহলে দেখো এই জায়গাতে এই কোষ বিভাজন এই চ্যাপ্টার থেকে ময়মনসিংহ 20, ঢাকা 20, রাজশাহী 19, চট্টগ্রাম 19, সিলেট 19 ভাইয়া এই কটা সৃজনশীল কিন্তু তুমি দেখবা। জীবনী শক্তি থেকে যশোর 23, রাজশাহী 23, ঢাকা 23, কুমিল্লা 23, বরিশাল 23 ভাইয়া এই কটা সৃজনশীল কিন্তু তোমার দেখতে হবে। খাদ্য পুষ্টি ও পরিমাণ এই চ্যাপ্টার থেকে যশোর 23, রাজশাহী 23, ঢাকা 23, তারপর বরিশাল 23, চট্টগ্রাম 23 ভাইয়া এই কটা সৃজনশীল তোমার দেখতে হবে। জীবের পরিবহন থেকে যশোর 23, রাজশাহী 23, ঢাকা 22, দিনাজপুর 23, ময়মনসিংহ 23 এই কটা সৃজনশীল ভাইয়া দেখতে হবে। আরেকটা কথা বলে রাখি ভাইয়া, তোমরা যদি এগুলোর উপর ভালো একটা মানে এখানে যে কয়টা সৃজনশীল দিয়েছে এগুলো যদি ভাইয়া কভার করতে পারো, ভাইয়া তোমার ফাইনাল পরীক্ষার জন্য জীববিজ্ঞানে 80% কিন্তু অলরেডি ডান। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তুমি এই 5টা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি শেষ করো, দেখো তোমার 80% প্রিপারেশন ফাইনাল পরীক্ষার জন্য কভার হয়ে গেছে। ঠিক আছে, বাকি 20% সাজেশন তো অবশ্যই ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসবো সামনে। আচ্ছা দেখো গ্যাসীয় বিনিময় থেকে রাজশাহী 20, যশোর 20, বরিশাল 20, দিনাজপুর 19, ঢাকা 17 এই কটা সৃজনশীল। রেচন প্রক্রিয়া থেকে যশোর 23, রাজশাহী 23, ঢাকা 23, কুমিল্লা 23, ঢাকা 17 এই কটা সৃজনশীল দেখবা। দৃঢ়তা প্রদান ও চলন থেকে রাজশাহী 20, চট্টগ্রাম 20, রাজশাহী 19, বরিশাল 19, সকল মোট 18 এই কটা সৃজনশীল দেখতে হবে। সমন্বয় অনেকের কাছে কিন্তু কঠিন লাগে তাই না? এই চ্যাপ্টার থেকে যশোর 20, দিনাজপুর 20, তারপর হচ্ছে কুমিল্লা 19, তারপর সকল মোট 18, কুমিল্লা 17। জীবের প্রজনন থেকে যশোর 23, ঢাকা 23, দিনাজপুর 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23 ভাইয়া এই কটা সৃজনশীল দেখতে হবে। জীবের বংশগতি ও বিবর্তন থেকে যশোর 23, ঢাকা 23, সিলেট 23, কুমিল্লা 23, ময়মনসিংহ 23, ঢাকা 22 এই কটা সৃজনশীল দেখবা। জীবের পরিবেশ থেকে দিনাজপুর 20, চট্টগ্রাম 20, ঢাকা 20, সিলেট 19, ঢাকা 16 ভাইয়া এই কটা সৃজনশীল দেখতে হবে। জীব প্রযুক্তি থেকে সিলেট 19, ঢাকা 19, রাজশাহী 20, চট্টগ্রাম 17, বরিশাল 17 এই কয়টা তোমার সৃজনশীল দেখতে হবে। এই হয়েছে কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন। এবং যারা বলতেছিলা যে ভাইয়া বায়োলজিটা আসলে ধরা হয় নাই, এখন বায়োলজিটা আমাদের বা জীববিজ্ঞান কিভাবে আমাদের পড়া উচিত, কিভাবে পড়লে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আগাতে পারবো, ওই যে ভাইয়া যে শুরুতে কিন্তু একটা কথা বলেছে সেটা হচ্ছে মেইন হইছে বেসিক, বইয়ের বেসিক। তুমি যদি বইয়ের বেসিকটা সুন্দরভাবে ধরতে পারো তাহলে দেখবা যে তুমি বিগত বছরে এমসিকিউ সৃজনশীল তোমার আর করায় দেওয়া লাগবে না। ওই বেসিকই হইছে মেইন, বইয়ে যতটুকু আছে ওইটা একেবারে গাঁথবা, মাথার ভিতরে একেবারে গাঁথার মতো গাঁথবা, তাহলেই তোমার দেখবা সবকিছু কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমরা বলবা ভাইয়া সবগুলা চ্যাপ্টার তো আমাদের এখন পর্যন্ত শেষ হয় না, হয়তো বা কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমাদের কিন্তু শেষ হয়েছে, এখন পর্যন্ত সবগুলো শেষ হয় না। এখন আমরা কোন কোন চ্যাপ্টারের প্রতি ফোকাস দিব? এখান থেকে বলতে গেলে ভাইয়া আমি যদি একটু সাজেশন দিই যে সেটা হচ্ছে এই যে জীবকোষ ও টিস্যু, ভেরি ভেরি ভাইয়া ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন অনেকে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু এখন পর্যন্ত শেষ করতে পারে না, কারণ এই জীববিজ্ঞানের ভিতরে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কিন্তু একটা লম্বা একটা চ্যাপ্টার। হ্যাঁ, সো যাই হোক এটা অনেকে বাদ দিবে, সো এটা যদি বাদ দাও কোনো সমস্যা নাই। তুমি এই যে দেখো কোষ বিভাজন এই চ্যাপ্টারটার প্রতি ফোকাস দিবা। দেখো আমি একটু সাজেশন দিই লাস্টের দিকে, দেখো কোষ বিভাজন এই চ্যাপ্টারটার প্রতি ফোকাস দিতেই হবে, কারণ এখান থেকে ভাই তোমার সৃজনশীল থাকে, জীবের পরিবহন থেকে ভাই সৃজনশীল কিন্তু থাকে, সমন্বয় থেকে ভাই সৃজনশীল থাকে, তারপরে হচ্ছে জীবের প্রজনন থেকে কিন্তু ভাই সৃজনশীল থাকে,
তোমরা জানো আমার কিন্তু ক্লাস আছে। তারপর হচ্ছে কিন্তু জীবের বংশগতি বিবর্তন থেকে সৃজনশীল থাকবে। এই যে দেখো জীবের পরিবেশ এবং জীব প্রযুক্তি থেকে, এই জীব প্রযুক্তি থেকে কিন্তু সৃজনশীল থাকবে। তোমরা চাইলে এই কয়টা চ্যাপ্টারে কিন্তু ফোকাস দিতে পারো, বাট আমি বলবো ভাইয়া সবগুলা চ্যাপ্টার একটু টাচ দিবা, তাহলে ভালো হবে, তাহলে ভালো কিছু ভাইয়া তুমি করতে পারবা। ওকে, সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন। তোমরা কিন্তু জানো পদার্থ রসায়ন উচ্চতর গণিতের সাজেশন অলরেডি কিন্তু আমি দিয়েছি, গণিতের সাজেশন কিন্তু দিয়েছি, ইংরেজি যে সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্টের সাজেশন আমি সামনে নিয়ে আসতেছি। সো সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।